জিকিরের চাইতে বেশি না হয়। হ্যাঁ, যদি তোমাদের কথা রবের কালামের চাইতে বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাদের দিলটাকে শক্ত করে দিবে। যার দিল শক্ত হবে আযান শুনলে মসজিদে আসবে না, যার দিল শক্ত হবে ঘরের পাশে মাহফিল হইলেও যাইতে পারবে না, মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে প্যান্ডেলের ভিতরে যাইতে পারবে না। ওরে কপাল পোড়া, এই মাহফিলের প্যান্ডেল আজকে আছে কালকে থাকবে না। এই প্যান্ডেলে আসলে আল্লাহ তাআলা কয় প্রকার পুরস্কৃত করবেন শোনেন। কয় প্রকার? নবী বলেন হাফাতুল মালাইকা, যারা মাহফিলের প্যান্ডেলে আসবে ওদের উপর আল্লাহর রহমতের ফেরেশতা ওদেরকে বেষ্টন করে রাখবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ওদের উপর সাকিনা নাযিল করবে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ ওদের উপর রহমত বর্ষণ করবে। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ বললেন কপাল পোড়া ঘরের ভিতর থাকিস না, মাহফিলের প্যান্ডেলে যদি শরীক হইতে পারিস, আল্লাহ বলবে আমার ফেরেশতারা শোনো, আমার দোতলার পুরান বাড়ির আমার গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, ওই জায়গায় কোরআনের আলোচনা হয়। আমার বান্দা ঘর থেকে বের হয়ে, চায়ের দোকান থেকে বের হয়ে, আড্ডা থেকে বের হয়ে যখন মাহফিলের প্যান্ডেলে বসেছে, আমার বান্দা কি চায়? কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ আপনাকে চায়, আমাকে দেখছে দেখে নাই, যাও তোমরা সাক্ষী, আমি ওর হয়ে গেলাম। আর কি চান? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম যাচ্ছে তাই না। আল্লাহ তাআলা বলেন, সংক্ষেপে বলতেছি, তোমরা সাক্ষী, জাহান্নাম থেকে ওকে মুক্তি করে দিলাম। ثم لتسألن يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফিরআউন বলে বড় জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পুরানবাড়ি পূর্বপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতী মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব মাহফিল উপলক্ষে আমন্ত্রিত হযরত উলামা ইকরাম সামনে উপবিষ্ট রয়েছেন এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুরাব্বিয়ান আজম সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বাসাবাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব এই ফিতনা ফাসাদের জামানায় কনকনে শীতের মধ্যেও দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে দিনী পরিবেশে জান্নাতের বাগিচায় আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সমস্যারে স্বতঃস্ফূর্ত ভাবে অলসতা কৃপণতা পরিহার করে ওই রব্বে জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন শাফিয়ে হাবিবে কিবরিয়া নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তিনার পরিবারের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা বসেছি আমার কিন্তু একদিক দিয়ে খুবই খারাপ লাগতেছে যে গ্রাম অঞ্চলের মাহফিলগুলোর শ্রোতাদের অবস্থা কি। এত কষ্ট করে এত শ্রম করে এই মাহফিল এলাকাবাসীর কল্যাণ কামনার্থে এত কষ্ট মেহনত করে ইন্তজাম করা হয়, কিন্তু শ্রোতাদের পাওয়া যায় না। তবে এই শ্রোতারা কেন আসে না, কি কারণে আসে না, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রোতাদেরকে নসিহত করতেছেন।
শ্রোতাদেরকে আল্লাহ নসিহত করতেছেন কোন কারণে এই শ্রোতারা দ্বীনে কোন মজলিসে মাহফিলে দ্বীনি প্রতিষ্ঠানগুলোয় যোগ দেয় না, কেন দেয় না, না দিলে তাদের ক্ষতি কি, এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে নসিহত করতেছে। এই ব্যাপারে আমি একটা কুরআনে হাকিমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আগে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তির মাধ্যমে, এক ব্যক্তির থেকে কুরআনে হাকিমে আল্লাহ তাআলা বয়ান করেছেন। সেই ব্যক্তিটার নাম কি বলেন? বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জমিনে আগমনের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। এবার আসি, আমার জন্মদাতা বাবার নাম আব্দুল মালিক শেখ। আমার বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, কিছু জমি আমাদের জন্য রেখে গেছে না? এই জমির মালিক আমরা 5 ভাই 2 বোন। এই জমির মালিক বর্তমানে আমরা 5 ভাই 2 বোন বেঁচে আছি। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি 35 সূত্রে আমরা এগুলো পাবো, আমরা জানি। কিন্তু যতদিন পর্যন্ত বাবার রেখে যাওয়া সম্পত্তি আমার নামে, আমার ভাইদের নামে নামজারি না হবে, ততদিন পর্যন্ত ওই সম্পত্তিতে কোনো হক আছে না। জোর করে যাওয়ার সিস্টেম আছে নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বাবা তোমাদের মা তারা জান্নাতে ছিল। জান্নাতের যে ভূমি, এই ভূমির মালিক ছিল আদি পিতা তোমাদের আদম এবং তোমাদের মাতা হাওয়া। তোমাদের বাবা আদমের রেখে যাওয়া সম্পত্তি ওই সমস্ত সন্তানেরা পাবে যারা বাবার রেখে যাওয়া সম্পত্তিতে নামজারি করবে। যারা নামজারি করবে না তারা ওই সম্পত্তিতে অংশগ্রহণ করতে পারবে না। এজন্য নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত শিশু বাচ্চা প্রেরণ করেন, এই প্রত্যেকটা বাচ্চা, চাই সে হিন্দুর ঘরে জন্ম নিক, চাই সে খ্রিস্টানের ঘরে জন্ম নিক, চাই সে ইহুদির ঘরে জন্ম নিক, চাই সে মুসলমানের ঘরে জন্ম নিক, যেই ঘরে সে জন্ম নিক না কেন, আল্লাহ বলেন সে কিন্তু ওই তোমাদের বাবার রেখে যাওয়া জান্নাতের সম্পত্তির অংশীদার হবে। সে চাইলে নামজারি করে মালিক হইতে পারবে। বুঝতেছি? এবার আল্লাহ তাআলা এই ফয়সালা করলেন কি, যে সবাই ওই সম্পত্তির মালিক। ইহুদিরাও জান্নাতের সম্পত্তির মালিক, হিন্দুরাও জান্নাতের সম্পত্তির মালিক, মুসলমানেরাও ওই জান্নাতের সম্পত্তির মালিক। কে না? বললেন ঠিক। কোন সূত্রে? আদম আলাইহিস সালামের সন্তান সবাই। এরপরে মা বাবার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, তখন আমরা মুসলমান হয়েই জন্ম নিয়েছি। তার মানে সম্পত্তির অংশীদার এখনো আছি। এবার নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউশাররিকানিহি। যে সন্তানটা দুনিয়ার জমিনে মুসলমান হয়ে ইসলামের ফিতরতের উপরে দুনিয়ার জমিনে আগমন করলো, আগমন করার পরে এই সন্তানটা মায়ের কারণে অগ্নি পূজক হয়, মায়ের কারণে মূর্তি পূজক হয়, বাবার কারণে খ্রিস্টান হয়, বাবার কারণে ইহুদি হয়, আবার বাবার কারণে মুসলমান হয়। ঠিক ঠিক কথা বুঝে আসছে? কিসের কারণে মুসলমান হয়? মা বাবার কারণে মুসলমান হয়। এবার মা বাবা যদি মুসলমানই না হয়, তাহলে তার সন্তান মুসলমান হবে না।
हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। আমরা যারা মুসলমান দাবি করতেছি, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমি কোন সূত্রে মুসলমান দাবি করি? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই সূত্রে আমি বলতে পারি আমি মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা বলেন লা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা কেবলমাত্র মৃত্যুবরণ করো ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান হয়েই তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ বললেন যারা নামধারী মুসলমান, বাবার পৈতৃক সূত্রে যেমন মুসলমানি পেয়েছ, এই মুসলমান তুমি মুসলমান নয়। তোমাকে মুসলমান হইতে হলে নবীর আদর্শ মেনে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে তারপরে তুমি বাবা আদমের রেখে যাওয়া জান্নাতের ওই নাম জারি করে তুমি জান্নাতের মালিক হবা। তুমি মুসলমান, তুমি কালিমা পড়তে পারো না, মুসলমান নামাজ পড়তে জানো না, মুসলমান আল্লাহর কালাম পড়তে জানো না, তুমি কেমন করে মুসলমান দাবি করো? আল্লাহর রাসূল বলেন বাইনার রাজুল ওয়া বাইনাল কুফারি ওয়াশ শিরকি তারকুস সালাত। বাবা আদম আলাইহিস সালামকে চাইলেই বাবা বলতে পারো না, মুসলমান তুমি চাইলেই বলতে পারো না। আল্লাহ তাআলা নাম জারির জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, আমাদেরকে নসিহত করেছেন, এই কাজ করলে তুমি মুসলমান হইতে পারবা, এই কাজ করলে আদমের সন্তান দাবি করতে পারবা, এই কাজ করলে বাবার পৈতৃক সূত্রে রেখে যাওয়া সম্পত্তির মালিক হইতে পারবা। কথা বুঝতেছেন? কোন কাজ? আল্লাহ বললেন, নবী বললেন বাইনার রাজুল ওয়া বাইনাল কুফারি তারকুস সালাত। মুসলমান এবং কাফের, ওয়া শিরকে এবং মুশরিক, এই দুই জনের মাঝে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, পড়ে না, মুশরিক নামাজ পড়ে না, হিন্দুরা নামাজ পড়ে, বৌদ্ধরা নামাজ পড়ে, তাহলে তারা কি? মুশরিক, কেউ কাফের। আর মুসলমান যে সে নামাজ পড়ে। ও আমার বাবা, ও আমার ভাই, আমার এলাকার ভাই, আপনাদেরকে আমি বলতে পারি আমার অধিকার আছে, আপনাদেরকে বলার জন্যই আমি আজকে দাওয়াত না পেয়ে আপনাদের সামনে বসেছি ব্যথা নিয়ে, আগ্রহ নিয়ে। আমার বাবারা, আমার ভাইরা মুসলমান বোঝে না, যদি বুঝতো তারা নামাজ ত্যাগ করতো না, যদি বুঝতো রোজা ত্যাগ করতো না, যদি বুঝতো তাহলে টাকা পয়সা আল্লাহ দিয়েছে যাকাত অস্বীকার করতো না, যদি বুঝতো টাকা পয়সা আল্লাহ দিয়েছে হজ করতো, হজ ছাড়তো না। ঠিক কিনা? ঠিক বলতেছিলাম। নবী বললেন পৈতৃক সূত্রে মুসলমান একটা না। আল্লাহ রাসূল শুধু তাই নয়, বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে প্রকাশ্যে কুফরি করলো। আর যেই ব্যক্তি কুফরি করবে তাকে কি বলে? কাফের না মুসলমান? 21টা হাদিস আছে আমার কাছে, অনেক হাদিস আছে জয়ীফ হলেও সেগুলো হাদিস, জয়ীফ হলেও হাদিস। কেন? সহিহ হাদিসে নবীজি বলেন যে এই ব্যক্তি নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে পুরস্কারে পুরস্কৃত করবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না ওই ব্যক্তির হাসর হবে, ওই ব্যক্তির নাসর হবে মা ফিরাউন ওয়া হামান ওয়া কারুন। হামান কি মুসলমান? ফিরাউন কি মুসলমান? যে মুসলমান
যদি মুসলমান হয় তাহলে তার জান্নাত তো ফিরাউনের সাথে হওয়ার কথা না, তার জাহান্নাম কোথায় হবে? ফিরাউনের সঙ্গে হবে, ঠিকানা ফিরাউনের সঙ্গে। মুসলমানের ঠিকানা হবে কার সাথে? নবী বলেন, আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর বিধান মানবে, নবীর আদর্শ মানবে। নবী বলেন, মাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ইতাআত করবে আর আমি নবীর অনুসরণ করবে, মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির হাসর হবে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। মুসলমানদের হাসর তো এদের সাথে হবে, আর যে মুসলমান না তার হাসর ওদের সাথে হবে। পরিষ্কার। মুসলমান আমরা, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের ভিতরে কয়েকটা গুণ আল্লাহ দিয়েছে, কুকুরের ভিতরে কয়েকটা গুণ আল্লাহ দিয়েছে। আমার লাইন ভুলে যাইতেছে, কিন্তু আমি এতটুকু বুঝাইতে চাইতেছি, মুসলমান তার পৈতৃক সূত্রে রেখে আসা সম্পত্তির মালিক থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা এটা বান্দাদেরকে জানানোর জন্য, বান্দাদেরকে স্মরণ করানোর জন্য, বান্দাদেরকে আবার লাইনে আনার জন্য, বাবার পরিচয় ঠিক রাখার জন্য, আবল তাবল পরিচয় না নিয়ে যেন রবের সামনে যায়, এই জন্য আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি পড়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনাকে আমি যেই কিতাব দান করেছি ওই কিতাবের মধ্যে আমি অনেকগুলো হুকুম দিয়েছি, ওই হুকুমগুলো আপনি আপনার উম্মতের সামনে, আপনি আমার বান্দাদের সামনে তেলাওয়াত করেন, তাদেরকে জানায় দেন, তাদেরকে জানায় দেন, কারণ তারা পথ হারা হয়ে যাইতেছে। সেই হুকুমের মধ্য থেকে একটা নসিহা হলো, আল্লাহ বললেন হাবিব জানায় দেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আব্দুল্লাহ ইবনে শাখীব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির কাছে প্রবেশ করলাম, ফাআন্নাহু ক্বারাআ, আমি নবীর কাছে গিয়া দেখি আমার নবী কোরআনে হাকিম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করতেছে? কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি দেখলাম নবী তেলাওয়াত করেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকু, মানুষ গাফেল হয়ে যাইতেছে, মানুষ পাগলের মতো হয়ে যাইতেছে, মানুষ উদাসীন হয়ে যাইতেছে, তাকাসুর, তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতায়, দুনিয়ার কামাই করার প্রতিযোগিতায় মানুষ পাগল হয়ে গেছে, দুনিয়া কামানোর জন্য মানুষ পেরেশান হয়ে গেছে, দুনিয়া কামানোর জন্য মানুষ আখিরাতের থেকে গাফেল হয়ে গিয়েছে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলেন, আত-তাফাকুর, আত-তাফাকুর বিল আমওয়াল, আত-তাফাকুর বিল আওলাদ, আত-তাফাকুর বির রিজাল। মানুষ পৃথিবীর জমিনে দুনিয়া কামাই করার জন্য সন্তানের অহংকারে পাগল হয়ে গেছে, মানুষ দুনিয়ার প্রতিযোগিতায় পড়ে, দুনিয়ার অর্থের প্রতিযোগিতায় পড়ে, ধন দৌলতের প্রতিযোগিতায় পড়ে তারা নেশাগ্রস্তের মতো মাতাল হয়ে গিয়েছে। মানুষ মানুষকে পেয়ে বংশমর্যাদা, ক্ষমতার লোভ, এইগুলো পেয়ে তারা কি হয়ে গেছে? পেরেশান হয়ে গেছে। এইগুলোর জন্য তারা পাগল হয়ে ছুটতেছে। নবী বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এমন করতে করতে তারা এক পর্যায়ে কবর পর্যন্ত পৌঁছে যাইতেছে, ঠিক না? এবার আসি, আমরা যারা এখানে বসেছি তো বসেছি, চায়ের দোকানের মধ্যে আরো এতটি আছে, হ্যাঁ আছে না? হ্যাঁ, যে রব আমাদেরকে এই চায়ের দোকান পর্যন্ত হেঁটে আসার শক্তি দিল, সে কত বড় কপাল পোড়া, এই মাহফিলে আসার সৌভাগ্য তার হয় না। तो मुझे आसमां दिया और तो मुझे ज़मीन दिया,
नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, बोलने को लब दिया और देखने को आँख दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। अल्लाह बोलेन बलिल इंसान, ओ আমার বান্দা তুই তোর নিজের বডির দিকে তাকা, আমি রবের নিয়ামত দেখতে পারবি, আমার হুকুম যেখানে সেখানে তুই যাইতে পারবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাটা তেলাওয়াত করতেছিলেন, আকাঙ্ক্ষা আফসোস করতেছিলেন, আমরা যারা এখানে বসেছি আমাদের সময়টা কিন্তু একেবারে নষ্ট হইতেছে না। মুসলমান যে সে তো মুসলমানের কাজ যেখানে সেইখানে যাবে। নবী বলেন মাহফিলের কাছে যাইব, চায়ের দোকানে ঘুরবো। কেন ঘুরবো? কারণ আছে এদের কলব নষ্ট হয়ে গিয়েছে, ওদের দিন নষ্ট হয়ে গিয়েছে। নবী বলেন ইন্না ফিল জাসাদি মুযগাতুন ওয়া ইযা সালাহাত সালাহাস সাইরু আমালি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাস সাইরু আমালি আলা ওয়া হিয়াল কওল। আল্লাহ বলেন চায়ের দোকানে আড্ডা দিবে, ঘরের ভিতর শুয়ে টিভি দেখবে, রাস্তার মধ্যে গল্প করবে, মাহফিলে ওই কপাল পোড়ারা যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? বলে ওদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। কি রয়েছে? ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। ওই গোশতের টুকরাটা যার স্বচ্ছ থাকবে, ওই ব্যক্তি যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তার কলবের ভিতরে আঘাত হানতে থাকবে। হ্যাঁ, নামাজে চলে যাই, নামাজে চলে যাই। আল্লাহ ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? আল্লাহ। মুয়াজ্জিন না আল্লাহ? আল্লাহ ডাক দিলেন। এই আযান আল্লাহর তরফ থেকে। এরপরে আবার যখন মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ, এই আল্লাহর হুকুম পালনে চলে আসো, তোমার কল্যাণ হবে। আর কপাল পোড়া এইটা শোনার পরও ঘরের ভিতরে ঘুমাই রয়েছে, দোকানের মধ্যে আড্ডায় রয়েছে। আল্লাহর কি ফরমাবরদার বান্দা? না, আল্লাহ না ফরমান বান্দা। এজন্য শুধু এইটা না, আর এই নাফরমানি কেমন করে আসলো, কিভাবে হইল? নবীজি বলেন আমি তো বক্তা না, আগে আপনারা জানেন আমার ব্যাপারে। আল্লাহ রাসূল বলেন এই তোমাদের কলব, তোমাদের দিন কেমন করে নষ্ট হইল, কেমন করে তোমরা আল্লাহর থেকে দূরে সরে গেলা, কেমন করে তোমরা দ্বীনের থেকে দূরে সরে গেলা। নবী বলেন এই কারণে এই কারণে এই কারণে তোমরা দ্বীন থেকে দূরে সরে যাইতেছো। কারণটা কি? নবীজি বলেন লা তাকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দারা, তোমরা যখন দুনিয়ার জমিনে চলবা, তোমরা দুনিয়ার জমিনে থাকবা, তোমাদের মধ্যে কথাবার্তার একটা অনেক প্রচলন থাকবে, আমদানি থাকবে। কথায় কথা টানে, নাকে টানে প্যাঁচ, ঠিক না? একজনে একটা কথা বলছে, গল্প বলতেছে, আর আরেকজনের গলার মধ্যে চুলকাইতেছে। আর একজনের গলা কি করে? চুলকায়। কথা না বললে ও একটা বলছে, আমার তো একটা বলা দরকার, ভাই আমারটা একটু শুনে তোমারটা রাইখে বলি, আমারটা শোনো, ঠিক না? নবী বলেন তোমরা যখন কথা বলবাই